পরশুদিন লেবু কিনে আনছি, ব্যস্তাই না গেলে অসুস্থ ছিলাম। এই লেবু কালকে বেচছি, কিনে আনছি 4 টাকা করিয়া, বেচছি আলাইছি 3 টাকা করিয়া। পুরো লস, আনকি নাল হালাই দিল তো সবই পচে যাইব, লস হয়ে যাবে। এই জন্য আজকে আবার 5 টাকা করিয়া আনছি, 25 টাকা আলি বিক্রি করি। ওইটা লস হয়েছে, যেমন লেবু কিনে আনছি আমি 4 টাকা করিয়া, ব্যস্তাই নাই। সকালে অসুস্থ ছিলাম মাজা ব্যথার কারণে, আসতে পারি নাই। লেবু পলির ভিতরে বান্ধা আসলে, রৌদের তাপে রৌদের ভিতরে আসছিল, লাল হয়ে গেছে। লাল হওয়ার কারণে কাস্টমারে ধরে নাই, যার কারণে লস দিয়ে বেশি। অত নীলবাতি জ্বালাই রাখে, যাত্রাবাড়ি নীলবাতি জ্বালাই রাখে। তা আমার তো চোখের সমস্যা, মরিচ দেখা যায় তাজা, কিন্তু একুলাইনে দেয় যে সব মরিচ মনে করেন বোট পচা, বোট নাই একটারও, সব বোট খাইয়ে গেছে। এই বোট খাওয়াই মরিচ কাস্টমারে ধরে না। আর অগরে যদি কই যে ভাই বোট খাওয়াই না, ওই যে টাকা লর মাত্র আর চেনে না। আবার তলে হাত দিলে হাত ধরে ফিক্কা মেলা মারে, কয় এটা কি আড্ডাও কি লেগে তুই পছন্দ হলি নাহলে অন্য খারাপ ব্যবহার করে। যাত্রাবাড়ি মনে করেন মাল কেনাটা কঠিন ব্যাপার। দেখাই একবার নীলবাতি জ্বালাই দেয় খুব ভালো, কিন্তু দেখা যায় মাল পচা। আর যারা লস দেওয়া লাগে, অনেক সময় কম দামে বেচা লাগে। আবার ওই ভালোটা বাঁচছে যারা একটু বেশি দামে বেশি, পরের আবার ওই কিনা দামে বেশি আলাই। কেনায় কোনো সময় লস দিও বেশি, কারণ মাল রাখা তো যাবে না। আমি আলি বেশি 15 টাকা, এখানে 2টা লেভেল 2 টাকা পামুক, 50 পয়সা পামুক। ওই ওখানে তো 25 টাকা আলি বেশি, কিন্তু দেখা যায় এখানে আমার চালানি হয় না, কম বেশি হয়। এই যে মনে করেন আমলকি দিকে রয়েছে, আমলকি কিনে আছি 200 টাকা করিয়া, এখন মনে করেন বেচতে আছি ওই 100 গ্রাম 25 টাকা বেশি। আবার কোনো সময় 30 টাকা বেশি, আবার 50 টাকা 250 গ্রাম বেশি আলাই। দেখা যায় ঘরে পড়তে মনে করেন যদি 5 কেজি বেচতে 200 টাকা আসে। টাকা থাকে এখানে পুরো লোকই জানে, আমার যে টাকা থেকে আমার নিজের 4 পয়সা হয় না, কই লাভ নাই, কারণ বেকার সময় কাটাই আমি।